না বুদ্ধি হয়, এদের বুদ্ধি এখনো হয় না কেন? এরা ফিরা কেন আসে না? শুধু এতটুকু বলতেছে, কিন্তু আল্লাহ রসুল বলছে আমি তোমাদের দাঁড় দাঁড়ব না। আল্লাহ বলছে আমার বন্ধু যখন দাঁড় দাঁড়বে না তো আমিও তোমাদেরকে চোখের থেকে ফালায়া দিব। সাকাতাত মিন আইনিল্লাহ, আজকে আল্লাহর চোখের থেকে আমরা দূরে। আরেক জায়গায় আরো শক্ত বলছে ফাবুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু ফালা উবালি, যেখানে মনে চায় ওইখানে যে মরো, আমি তোমাকে ধারও ধারব না। আজকে ফিলিস্তিন যেখানে ইব্রাহিম খলিল শোয়া, আমি তো 15 বছর আগে ওই জমিন দেখে আসছি। ওয়াদিয়ে খলিল, ওইখানে ওয়াদিয়ে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে শোয়া, ওয়াদিয়ে মুসা, মুসা আলাইহিস সালাম যেখানে শোয়া, 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে মেরাজের রাত্রে যে মসজিদে, মুসলমানদের প্রথম কিবলা। 1.25 লক্ষ নবীদের ক্যাপিটাল হলো ফিলিস্তিন। শামে আসছেন, সবার রাজধানী ছিল ফিলিস্তিন। ওই জমিন যেটার ভিতরে বরকত, আল্লাহ নিজে বলতেছেন আরদাল্লাযী বারাকনা ফি, যার ভিতরে বরকত ঢালছেন আল্লাহ, যেখানে মুসলমানদের প্রথম কিবলা। এতগুলা নবী শাহিত আছে, শুআয়ব আলাইহিস সালাম, ইউসা বিন নূন, কয়জনের নাম বলবো আপনাদেরকে? আমি তো 15 বছর আগে দেখে আসছি। আমি তো মিডিয়া দেখা বলতেছি না, চোখে দেখা বলতেছি। ওই জমিন আজকে 90 দিন হইতে চলছে, ডেলি রাত্র 200-300 করে মারা যেতেছে। 21,000 22,000 লগভগ হয়ে গেছে, নিরীহ প্রাণ যাইতেছে। মনে হয় যেন কোন দিকে কত দোয়াই তো হইতেছে, ঠিক না? কি দোয়া করেন না আপনারা? না করেন না? না ইমাম সাহেবরা জুমার দিন করে না? মাথার উপরে দোয়া যায় কই? আল্লাহ তো তাকায় দেখতেছেন না। আল্লাহ বলে দেখবো কেন? তোমরা আমার বন্ধুর ইজ্জত রাখছো কতটুকু, আগে এটা বলো। এই জন্যই আমার আলোচ্য বিষয় আজকে, যে নবীজির কারণে পাইলাম কি, আমি কি করতেছি, আমি আমাকে প্রশ্ন করি, আমি কি করতেছি? আমি কি শুধু মুখে মুখে আসে, না আমি বাস্তবেও আসে? আমি কি শুধু মুখে মুখে না বাস্তবে? রাগ হয় না? মজনু তো পায়ে চুমা দিয়ে দেখায় দিছে, কুকুরের পায়ে চুমা দিয়ে দেখায় দিতেছে যে আশেক কাকে বলে। আশেক, আশেক, আশেক কাকে বলে? সাহাবায়ে কিরাম তো দেখায় দিছে আশেক কাকে বলে। আশেক, আশেক কাকে বলে দেখায় দিছে। বলছে বল তোমার নবী যদি এই জায়গায় থাকতো, কখনো সম্ভব না। কয় তাহলে মেরা ফেলবো। কয় মারতে পারিস। আমি তো এটাও পছন্দ করব না যে আল্লাহর রসুলের গায়ে আমার সামনে একটা বালুর কণা পড়ুক, এটাও তো পছন্দ করব না। তো নিচে নামতে 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 বলতেছে তাইলে আমার কপালে একটা চুমা দিয়ে ছেড়ে দিব। যেই ঠোঁট আল্লাহর রসুলকে চুমা দিছে, তোরে চুমা দেয় কিভাবে? যেই ঠোঁট আল্লাহর রসুলকে চুমা দিছে, তোরে চুমা দেয় কি কইরা? জান দিতে পারি, কিন্তু এই ঠোঁট কই লাগছে? আল্লাহর রসুলের কে চুমা দিছি, ওই ঠোঁট তোর এই নাপাক শরীরে লাগে কি কইরা? কি কইরা লাগে? কি কইরা লাগে? এটাও সম্ভব না। তাইলে কেমনে সম্ভব? তো বুদ্ধি আইছে একটা। বুদ্ধি আইছে, আমি তোর কপালের উপরে হাত রাখমু আর আমার হাতের পিঠে চুমা দিমু, রাজি? কয় রাজি। কয় কি? হ্যাঁ কি? আরে কাফেররা বেউকুফই হয়। আজকে তো মুসলমান ওদের রঙে রোহিঙ্গা, নিজেরও বেউকুফ হয়ে গেছে। নাহলে মুসলমান তো বুদ্ধিমান হয়, কাফেররা কি হয়? বেউকুফ হয়। তো হাত রাইখা পড়ে হাতের উপরে চুমা দিছে, ও তো খুশিতে তালি বাজানি শুরু করছে, আমার কপালে চুমা দিছে। ও বুঝবো কি? ও তো আমার হাতে আমি চুমা দিছি, তোর হাতে কি তোর কপালে দিছি নাকি?
ঠিক না? মনে মনে কয়। যখন মদিনায় ফিরে আসছে তো ওমর রাদিয়াল্লাহু বলে বলছে, ওঠো সবাই আর কপালে চুমা দাও, বুদ্ধি দিয়া সবাই রে বাঁচায় লয়েছে। হায় হায় হায়, এটার নাম আসে। সাহাবাদেরকে দেখেন, এদের নাম আসে। আল্লাহ ওয়ালাদেরকে দেখেন, এদের নাম আসে। আপনি কোন আসে? আসে আসে তো ওই ব্যক্তি বাবে মদিনা টুইকা বাসালারে কয় থামা, কে লেগা? এখান থেকে হাঁটতে হাঁটতে যামু, জুতা বোগাল তলে নিছে, এখন হাঁটতে হাঁটতে যেতেছে। রসুলের শহরে জুতা পায়ে দিয়ে হাঁটবো, এইখানে তো আল্লাহ রসুলের পাও পড়ছে, পায়ের ভিতরে আমার জুতা পড়বে, আমি আল্লাহ রসুলের পা শহরে জুতা পায়ে দিয়ে হাঁটবো, এটার নাম হইলো আসে। তো মেরে দোস্ত আসেন, নিজেকে প্রশ্ন করেন, নিজেকে প্রশ্ন করেন যে রসুলের জন্য পাইলাম কি, পাইতেছি কি, আর পাবো কি, আর আমি করতেছি কি। যদি আপনি নিজেকে ভাবতে পারেন তাহলে আসেন আজকে তওবা করি আমরা সবাই মিলে। করবেন? হ্যাঁ, শুধু নিজের জন্য না, পুরো উম্মতের জন্য তওবা করি, উম্মতের পক্ষ থেকে তওবা করি। করবেন? চলেন আল্লাহর ঘরে হাত উঠে তওবা করি। আল্লাহ ভুল হয়ে গেছে আমাদের, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ তোমার নবীর শান রাখতে পারি নাই, আমরা মান রাখতে পারি নাই, ইজ্জত রাখতে পারি নাই, তুমি আমাদেরকে মাফ করে দাও মালিক। নামান আজকের থেকে অঙ্গীকার করেন। আর কি করবে? সুযোগ দিতে দিতে তো এতটুকু দিছিলেন যে 10 ভাগের 1 ভাগও যদি আমল করতে পারো, 10 ভাগও যদি আমল করতে পারো 100 ভাগের, তারপরও তোমাদের পার পাওয়া যাবে, 100 নম্বরে পাস করবে। তো হাদিস আছে, এক জমানা আসবে লাউ উমিলা উসরামা উনজিলা বিলানা চা, 10 ভাগের উপরে আমল করবে পার, 100 নাম্বার পায়। আরো উম্মতের জন্য কেমন মোহাব্বত, আরো নিচে চলে আসছেন, বলছে উম্মত এক জামানা আসবে ইমানের সাথে যদি একটা সুন্নতকেও, আদর্শকেও যদি সঙ্গী বানাইতে পারো, তাহলে আমি 100 শহীদের মালা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। করবেন তো? আদর্শ শিখবেন তো? হ্যাঁ, চলবেন তো? সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ পড়া এবং পড়ানো। কে কে দায়িত্ব নিবেন এই মহল্লার যে আমরা নামাজ পড়বো আর পুরা মহল্লাকে হাতে পায়ে ধরা হইলেও নামাজি বানাবো? কে কে দায়িত্ব নিবেন দেখি? সবাই পাক্কা? আবার আইলে দেখতে পারবো যে সুফি সৎ নামাজি হয়ে গেছে। এই দায়িত্বটা কমসে কম নেন যে নিজে পড়বো, পায়ে ধরে নামাজ পড়াবো। আল্লাহ রসুল বলছে আমার দিলের শীতলতা হইল নামাজ। আল্লাহ রসুলের দিল ঠান্ডা। আরে আমি তো বলি এই উম্মত, হায় 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 হায়। একটা কথা মনে উঠলো, দোজখ কয়টা? 6টার কথা জিবরিল বলছে, 7মটা বলে নাই। আল্লাহ রসুল বলছে 7ম। বললে তো আপনার চোখে পানি চলে আসবে। বলো না। চোখে তো পানি চলে আসবে। বলছে বলো না। 7ম নাম্বারেরটা আপনার উম্মত যাবে। বলতে দেরি, কথা সত্য হইতে দেরি হয় না। বুক ভাইসা গেছে, আমার উম্মত, আমার উম্মত যাবে, আমার উম্মত। অদ্দোহা নাজিল হয়েছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত জিবরিল পড়তে দেরি, ওহি যখন নাজিল হইতো তো আল্লাহর রসুলের রূহ বাহির হওয়ার উপক্রম হয়ে যেত। এত কষ্ট, উট জমিনে বসা পড়ত, 1 টন যে উঠাইতে পারে। মরুভূমির জাহাজ যে সে পর্যন্ত মাটিতে বৈশা গর্দান লম্বা করে দিয়া আওয়াজ বাহির করতে থাকতো। আল্লাহ রসুলের এরকম কষ্ট হইতেন, থামায় দিয়া বলছে জিবরিল আল্লাহ আমাকে রাজি করতে চায়,
আমি তোমাকে সাক্ষী রেখে বলতে চাই, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। না, আমি রাজি হব না, আল্লাহর উপরে রাজি হব না। আরেক রিওয়ায়াতে আছে, আমার এক উম্মতের হিসাব কিতাব শেষ না হওয়া পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি হব না। না না, চোখ দিয়া পানি ছেড়া দিছে না। আমার উম্মত দোজখে যাবে, ওটার নাম জাহান্নাম, জাহান্নামে যাবে। সবচেয়ে কম দরজার জাহান্নাম, সবচেয়ে কম আযাব যার ভিতরে, আমার উম্মত। চোখের পানিতে পয়সা গেছে। পরেরটা বলবো না, পরেরটা কি হয়েছে। আল্লাহ রসুলকে আল্লাহ সান্ত্বনা দিছেন, বন্ধু সান্ত্বনা দিছেন। এই জন্য মেরে দোস্ত, কমসে কম এতটুকু যে নামাজ ছাড়বো না, মহল্লার প্রত্যেকটা মানুষকে পায়ে ধরে হইলেও নামাজ পড়াবো। করবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।